নমস্কার, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমার রেসিপি রবিবারের স্পেশাল পাঁঠার মাংসের ঝোল। পাঁঠার মাংসের এই ঝোলের রেসিপি প্রত্যেক বাড়িতে কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নিজস্ব একটা রেসিপি আছে। আজ আমি দেখাবো আজকে আমার বাড়িতে এই রবিবার কিভাবে পাঁঠার মাংসের ঝোলটি করা হয়েছে সেই পদ্ধতি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মাংসের ঝোলের জন্য এখানে আমি 650 গ্রাম মতো পাঁঠার মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু মিডিয়াম পিস করে কাটা আছে। মাংসটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে এবারে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 টিস্পুন ভর্তি একটু ধনে গুঁড়ো, দেব 1 টিস্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো। এর সাথে দেব 2 টিস্পুন মতো ফেটানো টক দই। এইদিকে আমি 15-16 কোয়া রসুন, 2 ইঞ্চির আদা আর 10 থেকে 15টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এই সমস্ত উপকরণ খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার মাংসে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। এর সাথে দিচ্ছি 5টা মতো দেশি রসুন। রসুনগুলোকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। এটা কিন্তু রবিবারের মাংসে কিন্তু আমার স্পেশাল। আর তার সাথে দিচ্ছি 2 বড় চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসের গায়ে সমস্ত ম্যারিনেশনগুলো লাগিয়ে নেব। আর এভাবেই মাংসটাকে ম্যারিনেট করে আমি আজকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করব। আপনাদের কাছে যদি হাতে সময় বেশি থাকে 5 থেকে 6 ঘন্টা কিংবা ওভারনাইটও কিন্তু এভাবে মাংসটাকে ম্যারিনেট করতে পারেন। এদিকে একটা প্রেসার কুকারে হাফ কাপ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা। এর সাথে দিচ্ছি গরম মশলায় 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। গরম মশলা আর জিরেটা একটুখানি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার হালকা বাদামি করে আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে মিনিট 7 সময় নিয়ে হাই ফ্লেমেই মাটনটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে। হাইতে রেখেই মাংসটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার 7-8 মিনিট সময় নিয়ে। এবার আমি একটা ঢাকা দিয়ে মাংসটাকে রান্না হতে দেব। 15 মিনিট বাদে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখো মাংস থেকে কিন্তু তেল বেরাতে লেগেছে। আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা সরিয়ে একবার নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়, তার জন্য। মাংসটাকে আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ম্যারিনেশন করেছিলাম সেই ম্যারিনেটের বাটি ধোয়া জল। আমি এখানে হাফ কাপ মতো জল ব্যবহার করছি। মাংসটাকে এবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট মাংসটাকে আমি রান্না হতে দেব। 20 মিনিট পর দেখো মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে কিন্তু তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। মাংসটা আমি মোট 30 থেকে 40 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোল আপনারা যতটা পছন্দ করেন ঠিক সেই পরিমাণ মতো আপনারা গরম জল ব্যবহার করবেন। গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু মাংসের মধ্যে ব্যবহার করবেন না। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি যাতে ঝোল আর জলটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা অপশনাল, কিন্তু রোববারের মাংস কিন্তু আলু ছাড়া অসম্পূর্ণ, তাই আমি আলু ব্যবহার করছি। আপনারা যদি অপছন্দ করেন তো আলু দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে আমি প্রেসারের ঢাকনাটা দিয়ে
এটাতে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি হয়ে গেলে আমি প্রেশারটাকে আপনিই রিলিজ হতে দেবো, তারপরে প্রেশারের ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো আজকের এই রবিবারের স্পেশাল পাঁঠার মাংসের ঝোল। দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব টেম্পটিং হয়েছে, আর গন্ধও কিন্তু খুব ভালো বেরাচ্ছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম পাঁঠার মাংসের ঝোল। আজকের ভিডিওটি এই অবধি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।